বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার অনুষ্ঠানটি স্টুডিওর বাহির হতে এডিটিং এবং পরিচালনা করছেন। ক্যামেরার পিছনে অ্যাসিস্ট্যান্ট এডিটর হাফেজ মাওলানা রিফাত আহমেদ। আজ আমাদের প্রোগ্রাম সূচি। আসসালামু আলাইকুম। এনএস টিভি, দি নিউজ স্টার টিভি প্রতিদিনের অনুষ্ঠান আজ আমাদের ডেইলি ভিউজ অনুষ্ঠান হয়ে গেছে। এখন বিশেষ আমাদের যে একাধিক অনুষ্ঠান এখন আমি এখানে করব, খুব সংক্ষিপ্ত সময় এবং টাইমটা আমাদের খুব বেশি নয়। আজকের শুরুতেই যে প্রোগ্রামটা, এইটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের 5 আগস্ট মতান্তরে 8 আগস্ট হতে আজ অন্তর্বর্তীকালীন সরকারের 190তম দিবস, অর্থাৎ 180 দিনের পরে 10 দিন। এখানটায় সেই অনুষ্ঠান। এরপরে তাবলিগ, যেটার এই যে তৃতীয় ধাপ শুরু হবে আর কি, 14, 15, 16 শেষ হবে আর কি। এবং এই পীর মুরিদি একটি অনুষ্ঠান, এটাও আমাদের এই যে আমার পীর সাহেব হুজুর মরহুম সৈয়দ মাওলানা শামসুর রহমান সাহেব মারা যাওয়ার পরে আমি দায়িত্বপ্রাপ্ত ঢাকার তো খলিফা ছিলাম। এখন এই যে পীর এম শাহজাহান আলী গোলদার, এর ওপরেই যে আমি কোনো মুরিদ করি না, আমরা মুরিদ যারা আর কি, আমাদেরকে কাল্ব সুস্থ সুন্দর রাখার জন্য আর কি ইস্তেগফার এবং সূরা ফাতিহা এবং দুরূদের আমলটা করি, সেইটারই ছোট্ট একটি অনুষ্ঠান। আর ওই সেই ফিলিস্তিনিদের জন্য 2024-এর যে সকল ছাত্র জনতা এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে, তাদের উপরেই ইস্তেগফার দুয়ার অনুষ্ঠান। এখানে প্রোগ্রাম শিডিউল www.newsstar.com। আজকের প্রোগ্রাম শিডিউল তো বললাম। আমি এখানটায় উপস্থিত আছি ইপিও www.dailynewsstar.com, সম্পাদক দৈনিক নিউজ স্টার, বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন গবেষণা সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। ডেমোক্রেটিক বাংলাদেশ প্রতিষ্ঠাকাল 1987 সাল। ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্র শেখার জন্য, গণতন্ত্র, সংবিধান, রাজনীতি, ভোট ইত্যাদির জন্য আমি 2001 থেকে এই পর্যন্ত একাধিকবার ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে গিয়েছি। আমি 1971 সালে রণাঙ্গনের বনগা বেনাপোলের 265 দিনের যোদ্ধা, যেটার সেক্টর 8 সেক্টর কমান্ডার ছিলেন মেজর মঞ্জু সাহেব আর কি। তো এখানে সেই শুরুতেই অন্তর্বর্তীকালীন সরকার এক দফার দাবির আন্দোলনের প্রেক্ষিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে আর কি মিলিটারিদের হেলিকপ্টারে করে ভারতে, শেখ হাসিনা এখন ভারতের জেলখানায় আছে এবং বাংলাদেশ থেকে ওয়ারেন্ট এবং সমন ইস্যু করা হয়েছে। শেখ হাসিনাকে অচিরেই আর কি বাংলাদেশ সরকারের যদি সদিচ্ছা থাকে এবং মোদী সরকারের সদিচ্ছা, এখানে কোনো কাজটা করবে না। বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতির জিম্মাদার হয়ে কেউ ভারতে যেয়ে প্রথম তো তাকে প্রভিন্স সরকার, তারপরে সেন্ট্রাল ইন্ডিয়ান গভর্নমেন্টের থেকে জামিন নিতে হবে। জামিন নেওয়ার পরে ট্রেসপাস অ্যাক্টে সর্বোচ্চ শাস্তিটা হলো 6 মাস। সেখানটায় যদি কোনো জিম্মাদার যায় আর কি, তার নামের ওপরে ভারতীয় 2 জন অথেন্টিকেটের ওপরে আর কি এই যে শেখ হাসিনাকে একজন 18 কোটি জনগণের যে কেউ একজন মাননীয় প্রধান বিচারপতি যদি জিম্মাদার করে দেন আর কি, তাহলে এটা শেখ হাসিনাকে এই দেশে এই নিয়ে বিচারটা করা সম্ভব। যে জিম্মাদারটা আমি হতে চেয়েছি ইতিপূর্বে আর কি লিখিত আকারেও আর কি, এবং আমার এই অনুষ্ঠান, আমার এই যে একমাত্রই আইপিটিভি চ্যানেল আর কি জাতীয়ভাবে নিবন্ধিত www.dailynewsstar.com, আমাকে যদি জিম্মাদার করা হয় তাহলে রাষ্ট্রের পক্ষ হতে, 18 কোটি জনগণের পক্ষ হতে আমি ওই সেই সাবেক প্রধানমন্ত্রীকে, সে পালিয়ে গেছে না কি হয়েছে, আমার পক্ষে সম্ভব। আমি যেহেতু 265 দিনের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, আমার টিপিটাও আছে আর কি। অর্থাৎ আমি ভারতে গেলে আমার এই যে ভারতীয় নিবন্ধিত সনদ, এইটা যুদ্ধ চলাকালীন আমার একটি ছবি আর কি, এটা আমাদের মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে সংগ্রহ করা। তো এই জায়গাটাই আর কি আমার পক্ষেই সম্ভব, যদি মাননীয় প্রধান বিচারপতি আর কি আমাকে জিম্মাদার করে আর কি এই যে শেখ হাসিনাকে এই দেশে ফিরিয়ে আনার জন্য জিম্মাদার করেন। আমি শাহজাহান আলী গোলদার
আমি এই যে 1971 সালে রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা, রাত্রে ভারতে ঘুমাইতাম, দিনের বেলায় এসে বাংলাদেশে যুদ্ধটা করতাম। এখানে যে ছবিটি দেখছেন আর কি, তা আমার বয়সটা তো তখন 9-10 বছর। আমরা ওই 7 ডিসেম্বর যেদিন যশোরটা স্বাধীন হয় ওই দিন আর কি যশোর কলকাতা রোড ধরে আর কি এই স্লোগান দিতে দিতে আসছিলাম। ওখানকারই একটা ছবি তৎকালীন ব্রিটিশ একজন জার্নালিস্ট টেক করেন, এটা আমাদের মুক্তিযুদ্ধ জাদুঘরে আছে। আমাদের স্লোগানটা ছিল তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, তোমার নেতা আমার নেতা, বঙ্গবন্ধু শেখ মুজিব শেখ মুজিব, জয় হোক বঙ্গবন্ধুর জয় হোক, শ্রীমতী ইন্দিরা গান্ধীর জয় হোক, জয় বাংলা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তো এখানে আমরা সেই 1971 সালের 26শে মার্চ হতে ভার্চুয়াল এডিটর এবং আমার সহকারী যে কি বলে এখানকার ক্যামেরার পিছনে হাফেজ রিফাত আহমেদ যে প্রোগ্রামটা দিয়েছে 1972 সালের এই রকম দিনে কোথায় ছিলাম। 1972 সালের এই রকম দিনেও আমরা ভারতীয় রিফিউজি ক্যাম্পে ছিলাম, কারণ দেশটা যখন স্বাধীন হয় আর কি। আমার বাড়িটা বেনাপোল সিটির গোলদাস সিটিতে। তো বেনাপোল বাড়িতে এসে দেখি আমাদের বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেওয়া হয়েছে। তখন আমরা আবার এখানে তো থাকার জায়গা নাই, খাবার নাই, দাবার নাই, কিছুই নাই। আমার ছোট দুইটি ভাই, এই শাহ আলম গোলদার, শাহাবুদ্দিন গোলদার, তারপরের যে শাহাবুদ্দিনের ছোট যেটা আর কি এই নইমুদ্দিন গোলদার, সে তো এই মুক্তিযুদ্ধের সময় আমার হাতের ওপরেই মারা যায় আর কি। তো এই জায়গাটায় তখন আমরা আবার ফেরত হয়ে যাই ভারত রিফিউজি ক্যাম্পে। 22 ফেব্রুয়ারি 2022 পর্যন্ত ভারতীয় রিফিউজি ক্যাম্পে ছিলাম। এই যে আমাদের যেটা প্রত্যাগত সনদ আর কি, 1972 সালের 22 ফেব্রুয়ারি আমরা এই যে ভারত হতে এই বাংলাদেশে ফেরত আসি আর কি। তারপরে যুদ্ধটা তো শুরু হয় 1971 সালের 26শে মার্চ। 1971 সালের 26শে মার্চ থেকে এই যে চূড়ান্ত বিজয় 1971 সালের 15ই ডিসেম্বরের মধ্যরাত পর্যন্ত আর কি আমি ওই রণাঙ্গনেই যুদ্ধ করেছি। যে যুদ্ধটা করতে যেয়ে শব্দ দূষণে আমার এই কানটা নষ্ট, এখনো নষ্ট। তা আমি ওই সেই 1971 সালের রণাঙ্গনের সকল শহীদদের এবং যারা আহত অবস্থায় দিনাতিপাত করছে সকলের জন্য ইস্তেগফার দোয়াটা করেই আজকের প্রোগ্রামটা শেষ করব। এবং ভার্চুয়াল এডিটর সাহেব, আমি 1972 সালের এই রকম 11ই ফেব্রুয়ারিও ওই যে ভারতীয় রিফিউজি ক্যাম্পে ছিলাম। আমরা চূড়ান্তভাবে 22 ফেব্রুয়ারি 1972 আর কি এই যে বাংলাদেশে আসি। এই আমার সেই সনদটি এখানে। তো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার এই যে সকল মৃত্যু ব্যক্তিকে আর কি জান্নাত দান করুন, আর যারা অসুস্থ তাদেরকে এই সুস্থতা দান করুন, আমিন। এখন আমাদের যে প্রোগ্রাম তাবলিগ, আমাদের এই দেশে তাবলিগ বৈষম্য শুরু হয়েছে 2017 সাল থেকে, অর্থাৎ প্রায় এই যে 9-10 বছর আগের থেকে আর কি। এই যে সাদ মাওলানা যার যে অপবাদটা দিয়ে গ্রুপিং করা হয়েছে, এইটা তাবলিগে আমাদের কোনো গ্রুপ নাই। তাবলিগে যে গ্রুপ নাই, মহা তাবলিগ মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের মহা ভাষণ বা মহা বয়ান, সেই জায়গাটার থেকে এখানে তো 33 পয়েন্টে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বয়ানটা করেছিলেন, আর আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে 34 নম্বর পয়েন্ট। তো এখান থেকে আমি এই যে কয়েকটি পয়েন্ট আমি পাঠ করব। আমি তো ইতিপূর্বে কয়েকবারই পাঠ করেছি। হে মানব মণ্ডলী, তোমরা আমার কথাগুলো মন দিয়ে শ্রবণ করো, কেননা এ বৎসরের পর এই স্থানে তোমাদের সাথে আমি পুনরায় নাও মিলিত হতে পারি। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বললেন, তোমাদের রক্ত ধন সম্পদ এ দিন ও এ মাসের মতোই পবিত্র। অর্থাৎ এই দিনের পরের থেকে, বিদায় হজের ভাষণের পর থেকে সমুদয় সম্পত্তি আর কি এই যে আমাদের জন্য পবিত্র। যখন তোমাদের রব তোমাদের কাছে জিজ্ঞেস করবেন এবং আমি তোমাদের তার নিকট সংবাদ পৌঁছে দিয়েছি আর কি। এইটা এখানে 4 নম্বর পয়েন্ট।
যে ব্যক্তি অন্যের ধন সম্পদের অভিভাবক বা আমানতদার, তার উচিত প্রকৃত সম্পদের মালিককে তা বুঝিয়ে দেওয়া। 5, সুদের ওপর দেওয়া নেওয়া হারাম। 6, আল্লাহর সিদ্ধান্ত সুদ বাতিল, এবং আমি আমার চাচা আব্দুল মুতাল্লিবের যে সমস্ত সুদ পাওনা আছে তাও বাতিল করলাম। 7, অজ্ঞাত যুগের খুনের ক্ষতিপূরণ সবই বাতিল হইল। এই যে অজ্ঞাত যুগের ক্ষতিপূরণ, অর্থাৎ তখন মুক্তিপণ দাবি করা হইতো, না হলে মেরে ফেলবো। হয়তো কেউ 1 লক্ষ টাকার 50,000 টাকা দিয়ে বলতো এই টাকাটা পরে দিব, এই রকম যে বকেয়া, সেগুলো ওই বিদায় হজের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এগুলো আল্লাহর তরফ থেকে বাতিল। অতঃপর হে মানব মণ্ডলী, শয়তান এদেশে পূজিত হওয়ার আশা ত্যাগ করেছে। অর্থাৎ এই যে সৌদি আরব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 17টি দেশ নিয়ে শাসন করতেন, এখানে আর শয়তান নিজেই ঘোষণা দিয়েছে আমরা এই দেশগুলিতে আর থাকবো না। হে মানব মণ্ডলী, পবিত্র মাসের রোহিতকরণ অন্ধকার যুগেরই ধারা। যারা কুফরি পছন্দ করে যারা কুফরি পছন্দ করে তারা বিভ্রান্ত, যারা কুফরি পছন্দ করে তারা বিভ্রান্ত। 10, হে মানব মণ্ডলী, তোমাদের স্ত্রীদের প্রতি তোমাদের যেমন অধিকার আছে, স্ত্রীদেরও স্বামীদের প্রতি একই রূপ অধিকার আছে। 11, অতএব হে মানব মণ্ডলী, তোমরা আমার কথাগুলো মনোযোগ দিয়ে অনুধাবনের চেষ্টা করো। আমি তোমাদের জন্য 2টো জিনিস রেখে গেলাম, যদি তোমরা এ দুটিকে দৃঢ়ভাবে গ্রহণ করো তবে তোমরা কোনোদিনই বিপদগামী হবে না। তা হলো আল্লাহর মহান আল্লাহর কুরআন ও হাদিস। 12, হে মানব মণ্ডলী, প্রত্যেক মুসলমান অন্য মুসলমানের ভাই। 13, একজনের অপরাধের জন্য অন্যকে দণ্ড দেওয়া যাবে না, অতঃপর পিতার অপরাধের জন্য পুত্রকে এবং পুত্রের অপরাধের জন্য পিতাকে দায়ী করা চলবে না। 14, যদি কোনো নাক কাটা হাবশী কৃতদাসক যোগ্যতার বিবেচনায় তোমাদের আমির হয় তবে তার অনুগত হয়ে থাকবে, তার আদেশ মান্য করবে। 15, সাবধান, দিনের ব্যাপারে বাড়াবাড়ি করো না। 16, তোমার দিন ত্যাগ করে পরস্পরের সঙ্গে ঝগড়া কলহ রক্তপাতে লিপ্ত হইও না। তোমরা দিন ত্যাগ করে পরস্পর ঝগড়া কলহ রক্তপাতে লিপ্ত হইও না। 17, এক দেশের মানুষের ওপর অন্য দেশের মানুষের প্রাধান্যের কোনো কারণ নাই। 18, হে মানব মণ্ডলী, শ্রবণ করো, আমার পর আর কোনো নবী নেই। 19, 4টি কথা স্মরণ রেখো, শিরক, আল্লাহর সাথে শরীক, নাউজুবিল্লাহ করো না, অন্যায়ভাবে হত্যা করো না, চুরি করো না, ব্যভিচার করো না। 20, হে মানব মণ্ডলী, কোনো দুর্বল মানুষের উপর অত্যাচার করো না। 21, যে ব্যক্তি নিজের বংশের পরিবর্তে নিজেকে অন্য বংশের বলে প্রচার করে তার উপর আল্লাহর ফেরেশতাদের ও মানব জাতির অভিসম্পদ। 22, মুসলমান ওই ব্যক্তি যার মুখ ও হাত অন্য মুসলমান মুসলমান ওই ব্যক্তি যার মুখ ও হাত হতে অন্য মুসলমান নিরাপদ থাকে। 23, আমার উম্মতের মধ্যে যে ঝগড়া বিবাদ করতে বের হয় তার মুখে আঘাত করো। 24, যাকে আমরা শাসন কার্যে নিযুক্ত করি আমরা তার ভরণ পোষণ করি। অর্থাৎ আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা হয়েছেন, কমিশনার হয়েছেন, যদি 18 কোটি জনগণ মনে করেন তাদের টাকার থেকে দিবেন বেতন সম্মানী, যে কথাটা আমি বলছি সেই কথাটাই এই যে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণে বলেছেন, তোমরা হিংসা বিদ্বেষ ত্যাগ করো। তোমরা কেননা আগুন যেমন
এই জ্বালানি কাঠকে ভস্মীভূত করে, হিংসা তেমনি মানুষের আমলকে ধ্বংস করে, সদ্গুণকে ধ্বংস করে। 26 এখানটায় আর কি, তোমরা হিংসা বিদ্বেষ ত্যাগ করো। 27 এই 26 নিজ হাতের কাজ দ্বারা সংগৃহীত খাদ্য অপেক্ষা উত্তম খাদ্য আর নেই। 28 তোমাদের প্রত্যেককেই আল্লাহর সম্মুখে হাজির হতে হবে। 29 তোমরা জেনে রাখো বিদ্বানের কলমের কালি শহীদের রক্ত অপেক্ষা মূল্যবান। 30 সমাজে তোমার আচরণ ওইরূপ হবে যেমন আচরণ তুমি অন্য থেকে প্রত্যাশা করো। 31 হে মানববৃন্দ, তোমরা জেনে রেখো তোমাদের মাতা পিতার সন্তুষ্টই আল্লাহর সন্তুষ্টি। 32 হে মানব সন্তান, তোমাদের জন্য সেই শ্রেষ্ঠ মানুষ যে মানুষের উপকার করে। 33 যারা উপস্থিত আছো তারা অনুপস্থিতদের নিকট আমার এই পয়গাম পৌঁছে দেবে। হয়তো উপস্থিতিদের কিছু লোক অপেক্ষা অনুপস্থিতিদের কিছু লোক বেশি উপকৃত হবে। অতঃপর আর কি আল্লাহ তাআলা পাক কালামের আয়াত নাজিল করেন এবং এখানটায় আর কি এই হে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নামে 3 বার আর কি উচ্চারণ করে বলেন, হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন। এ কথা বলে নবীজি তার ভাষণ সমাপ্ত করলেন। অতঃপর আর কি সূরা মায়েদার 21 নম্বর আয়াত এর তরজমা বা অনুবাদ, আজ আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের জন্য আমার নিয়ামত সম্পন্ন করলাম এবং ইসলামকে তোমাদের জন্য একমাত্র জীবন বিধান হিসেবে মনোনীত করলাম। আমিন। সূরা মায়েদা আয়াত 21। এখানে আমি এই তাবলিগ জামাত সংক্রান্ত আমার একটি উপস্থাপনা, আমরা এই যে এই মামুনুল গ্রুপ, সাদ গ্রুপ, এখানে জুবাইর মাওলানা গ্রুপ, কোন গ্রুপটাই আমরা চাই না 14, 15, 16 বয়ানটা শেষ হওয়ার পরে উপস্থিত মুরব্বীদের মধ্য থেকে আর কি ওই 16 তারিখ বা 17 তারিখে আমরা যারা সাধারণ তাবলিগি মুসলমান, আমার নানা বাড়িতে মসজিদটা তাবলিগ মার্কাজ 80 বছর থেকে আমাদের বেনাপোল গোলদাস সিটি জামে মসজিদ, যেটার আমি প্রধান মোতাওয়াল্লি, এটাও তাবলিগ মার্কাজ মসজিদ। 40 বছর আগের থেকে আমি গোলদাস সিটি জামে মসজিদের প্রধান মোতাওয়াল্লি, 40 বছর যাব। এই তো সেই জায়গার থেকে আর কি আমি আবারও উপস্থাপন করছি মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদের ওসিলায়, ইস্তেগফারের ওসিলায় এই যে আমাদের ভিতরে যে গ্রুপিংটা হচ্ছে, এইটা রাব্বুল আলামিন আমাদেরকে মাপজোক করে দিয়ে কবুল করে নিন, তাবলিগ এক করে দিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন।